তো তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন ধর্ম ও ধর্মগ্রন্থ কি এ বিষয়ে শুনব। এখন যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে পৃথিবীতে এত বিভিন্ন ধর্মমত কেন বা এত ধর্মগ্রন্থই বা কেন, এই প্রশ্নের উত্তরে যদি আপনাদের কাছ থেকে জানতে চাই তাহলে আপনারা কি আনসার দিবেন? অথবা এই ধরনের প্রশ্ন আমি আপনাদেরকে করতে পারি, বিভিন্ন ধর্মগ্রন্থ গুলো কেন আহ বিভিন্নভাবে সাজানো হয়েছে। হুম তো এই প্রশ্নের উত্তর আপনারা কে কিভাবে দিতে পারেন একটু জানতে চাই। কে বলবেন? হাত তুলুন। কোনো প্রশ্ন বুঝতে পেরেছেন? পৃথিবীতে এত যে ধর্ম রয়েছে, এই ধর্মগুলো কেন, এবং এত ধর্মগ্রন্থগুলোই বা কেন আমাদের জন্য তৈরি করা হয়েছে? বলুন, গীতা কর্মকার আমাকে বলুন, সম্মান করে বলুন। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম প্রভু। আমি চেষ্টা করছি, জানি না ঠিক হবে কিনা। আহ, আহ, শুনুন, সেটা বলছি যে বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে, সামাজিক প্রেক্ষাপট অনুসারে, মানুষের ভিতরে চেতনা অনুসারে, কেউ রজতম, সত্য গুণ অনুসারে এই রকম পূজা অর্চনা করেছে, মতামত তৈরি হয়েছে আমার মনে হয়। আচ্ছা, মানে বিভিন্ন চেতনা অনুসারে বা বিভিন্ন গুণ অনুসারে, হ্যাঁ, হুম। গুণের প্রভাব অনুসারে, প্রতিক্রিয়া অনুসারে এই ধরনের ধর্মমত তৈরি হয়েছে, এটাই বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে। এবং বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটেও বা সেই অনুসারেও উম, দেবদেবী নিজেদের মন থেকে তৈরি করে সৃষ্টি করে, মানে পুজো করা, যেমন গাছের পুজো করা, অন্য হুম, দেবদেবীর পুজো করা, সেটাও এইভাবেই শুরু হয়েছে। আর এর থেকে বেশি কিছু বলতে পারি না ভগবান। আচ্ছা, আর কে কি বলবেন? আর কে বলতে পারবেন? আর কে বলতে পারবেন? অন্যরা কি বলবে? অম্বিকা পারবে? অম্বিকা তো করেছিলে ক্লাস এটা। প্রভু, আমার যতটা মনে হয় যে মানে আদি যেটা ধর্ম সেটা তো একমাত্র সনাতন ধর্ম। কিন্তু অনেকে আছে যারা নিজেদেরকে আহ, নিজেদের প্রভুত্বকে এস্টাবলিশ করার জন্যে অনেক ধর্ম সৃষ্টি করেছে। আচ্ছা। হম। রশ্মি এলপি বলো। রশ্মি এলপি কে আছো ক্লাসে তোমরা? শোনা যাচ্ছে না কথা। কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ প্রভু, হুম, আছি ক্লাসে। বলো, প্রশ্নটা বুঝতে পেরেছো কি বলছি? প্রভু আরেকবার একটু বলবেন? হ্যাঁ, ক্লাসে নেই এই জন্য বোঝা যাচ্ছে ক্লাসে ও, নেই। পৃথিবীতে এত ধর্ম কেন সেটাই বলছিলেন না? এত ধর্মমত কেন, এত ধর্মগ্রন্থ কেন? ধর্ম। তাহলে তো খুব ইম্পর্টেন্ট ক্লাস, অনেকেই জানে না। ঠিক আছে, পিয়ারি মোহন, আপনি কোথা থেকে আসলেন এতদিন পর? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। ও ভালো আছেন তো? আমি তো ভালো আছি, তুমি কি ঘুম থেকে উঠলে নাকি এখন? না না প্রভু। মোবাইলটা গান নাই। হ্যাঁ, তুমি বলতে পারবে পৃথিবীতে এত ধর্মমত কেন, কেন বা এত শাস্ত্র গ্রন্থ? হুম, ও একটা কথা তো জানি যে যত মত তত পথ। হ্যাঁ, 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 যত মত তত পথ, তত বিপদ। যত মত তত পথ তত বিপদ। প্রভুপাদ বলছে তত বিপদ। এদিন একটা লেকচার আমরা শুনছিলাম, এই যত মত তত পথের, এটা যত মত তত পথ তত বিপদ, প্রভুপাদ বলছে।
তো আমরা আসলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা আমরা করতে যাচ্ছি, যেহেতু অনেকেরই এ বিষয়ে বাস্তব ধারণা নেই। তো আমি এখন আপনাদের মাঝে একটি প্রেজেন্টেশন আমি পরিবেশন করছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমরা বিভিন্ন ধর্ম ও ধর্মগ্রন্থ কেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমাদের সনাতন ধর্মী যারা অনুশীলন করছি, যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, আমাদেরও যথাযথ না জানা থাকার কারণে তখন আমরা অন্যের ধর্মকে অবজ্ঞা করি বা ধর্মান্তরিত হই, এবং এটাকে পুঙ্খানুপুঙ্খ না জেনে নিজের মন গড়া ব্যাখ্যা করতে থাকি। যেমন এখানে অনেকেই আপনারা আপনাদের মতো করে বলার চেষ্টা করেছেন, কিন্তু প্রকৃত রহস্যগুলো আমাদের জানতে হবে। প্রথম জানতে হবে যে বিভিন্ন ধর্মগ্রন্থ এবং এই যে বিভিন্ন ধর্মমত ও ধর্মগ্রন্থগুলো কেন এই জগতে, সেটা ভগবান আমাদের জন্য প্রেরণ করেছেন। তো এটা জানাটা খুবই দরকার। যথার্থ সত্যের অন্বেষণকারীর মনে কখনো কখনো প্রশ্ন জাগে, ভগবান যদি একজন হন, তাহলে পৃথিবীর বিশ্বজুড়ে এতই ধর্মমত কেন? এত ধরনের ধর্ম কি দরকার? কত রকমের ধর্মগ্রন্থ রয়েছে আর কত রকম ঈশ্বর রয়েছে, তার কারণ কি? কোনটি আমাদের অনুসরণ করা উচিত? তাহলে এখন এই ধর্মগ্রন্থগুলো যে এত ধর্মমত রয়েছে, এত ধর্মের, এত ভগবান রয়েছে, তাহলে কোনটাকে আমি অনুসরণ করলে আমি ভগবানের কাছে ফিরে যাব? তো সেজন্য আমরা প্রধানত 4টা ধর্মের গ্রন্থের কথা আমরা জানি। কি কি জানি? আমরা জানি সনাতন ধর্ম হচ্ছে বেদ বা ভগবদ গীতা, তারপর খ্রিস্টান ধর্মে হচ্ছে বাইবেল, বৌদ্ধ ধর্ম হচ্ছে পবিত্র ত্রিপিটক, আর ইসলাম ধর্মে হচ্ছে কোরআন। এটা হচ্ছে প্রধান 4টা ধর্মমতের দিক। কিন্তু এই যে কে কোন ধর্ম অনুশীলন করলে, কোনটা অনুসরণ করলে আমরা প্রতীক সঠিক এবং ভগবত ধামে ফিরে যাওয়ার সঠিক পথটা আমি প্রাপ্ত হতে পারবো, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্তি সবার আছে কি নেই বলুন, যারা যারা উপস্থিত আছেন, ক্লাস করছেন, বিভ্রান্তি আছে কি নেই? অবশ্যই আছে। এই বিভ্রান্তিতে সবাই আমরা কি করছি, পরে আমরা হাবুডুবু খাচ্ছি। সবাই বিভ্রান্তি আছেন কি নেই যারা ক্লাস করছেন? হ্যাঁ বাবু, আছে। হ্যাঁ, বিভ্রান্ত আছে, এটা সবার মধ্যে আছে। তাহলে এই বিভ্রান্তিকে এখন আমাদের দূর করার জন্য এটার প্রয়াস করতে হবে। আসলে ব্যাপার হচ্ছে যে ভগবান হচ্ছেন এক, সেজন্য তিনি ধর্মগ্রন্থ বা ভগবানের বাণী, যাই ধর্মের গ্রন্থ যাই রয়েছে, ভগবানের বাণী ধর্মগ্রন্থ হচ্ছে তাও এক। আর এই সত্যটি সম্বন্ধে অল্পতা পৃথিবীর ইতিহাসে বহু সংঘাত এবং হানাহানি, যুদ্ধের জন্ম দিয়েছে। তাহলে প্রকৃত সত্যটি তাহলে কি? প্রকৃত সত্যটি হলো ভগবান নিজে সরাসরি অথবা তার বাণী প্রচারকের মাধ্যমে তার বাণী প্রচার করেন, এবং যারা তার বাণীর বাণী প্রচার করেন এবং যারা তা গ্রহণ করেন, এই সমস্ত মানুষের যোগ্যতা এবং অধিকার অনুসারে তিনি এই বিভিন্ন ধর্ম মতগুলো সৃষ্টি করেছেন। যেটা একজন ভক্ত বলেছেন, আপনি বলেছেন হচ্ছে না, আসলে আমাদের বিভিন্ন চেতনা অনুসারে ভগবান এই সমস্ত ধর্মের মতগুলো তৈরি করেছেন। তাহলে পারমাত্মিক দিক দিয়ে অগ্রসর যদি হতে চায়, অগ্রসরের জন্য যদি তাকে তার বাণী প্রদান করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই বিষয়টা আগে সিদ্ধান্তে আসতে হবে যে পথ অবিমিশ্র শুদ্ধ রূপে সেই তত্ত্বজ্ঞান তাদেরকে প্রদান করতে পারেন, যদি সেই তত্ত্বজ্ঞানের নৈতিক এবং পারমাত্মিক দিক দিয়ে যদি তিনি উন্নত হন, তাহলে সেই উন্নত জ্ঞান তাকে প্রদান করবে। যদি অনুন্নত বা অনগ্রসর হয়, তাহলে সে উন্নত অনগ্রসর ব্যক্তিদের জন্য তিনি সেই উন্নত তত্ত্ব বা উন্নত বাণী তাকে প্রদান করবেন না। তাহলে কি করবেন? তাহলে সে অনুন্নত এবং অনুন্নত অনগ্রসর মানুষদের জন্য তাহলে এমন পর্যায় হবে যা তা সকলের জন্য গ্রহণযোগ্য হয়। তারা তা প্রত্যাখ্যান না করে এবং সে সাথে
হ্যাঁ, তা যেন সীমিত কিছু পারমার্থিক উন্নতিতে সাহায্য করতে পারে। অর্থাৎ যাদের চেতনা একদম খুব ডাউন, তারা এত উন্নত তত্ত্ব জ্ঞান বুঝতে যেহেতু পারবে না, সেজন্য তাদেরকেও ভগবান তার নিজের সন্তানের মতো, মানে তিনি ভগবান যেহেতু সমস্ত জীবেরই হচ্ছেন কি পিতা, আমরা সেটা আগে জেনেছি। হ্যাঁ, অহম বীজ প্রদ পিতা, যেহেতু ভগবান সমস্ত জীবদেরকে কি করেছেন, বীজ প্রদানকারী পিতা। তিনি কোনো সন্তানকে তিনি ফেলে দেন না। যেহেতু কোনো সন্তানের চেতনা অনুন্নত বা অনগ্রসর, তাহলে তার চেতনাকে উন্নত করার জন্য তিনি কি করেছেন, বিভিন্ন রকমের এই ধরনের পন্থা বা প্রসেস প্রক্রিয়া তৈরি করেছেন। কিন্তু যাদের চেতনা উন্নত, তাদের জন্য উন্নত চেতনার জ্ঞান এবং বাণী তাদেরকে প্রদান করেছেন। তাহলে আমরা এখন একটি দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে পারি। কি দৃষ্টান্ত? দেখুন, আমি একটা দৃষ্টান্তের কথা আপনাদেরকে এখানে পরিবেশন করার চেষ্টা করছি। সে দৃষ্টান্ত দেখুন, প্রাইমারি স্কুলে যে বাচ্চাটা আপনার শিশু শ্রেণীতে পড়ে বা ক্লাস 1-এ পড়ে বা 2-তে পড়ে, তাকে যদি বলতে বলা হয়, আচ্ছা তুমি বলো তো দেখি বাবা, বলো যে 5 থেকে যদি 3 বিয়োগ যায় তাহলে কত হবে? তখন সে সাথে সাথে বলে দিবে, কেন 5 থেকে 3 বিয়োগ গেলে, হ্যাঁ, 1 2 3 4 5, 1 2 3, তাহলে আর রইলো কত? 1 2। তখন সে অনায়াসে বলে দিবে সেটা হচ্ছে 2। আর ওই শিশুটিকে এরকম যোগ বিয়োগ হয়তো বেশি পারদর্শী হয়ে সে উঠতে পারে, কিন্তু সে এভাবে সে গণনা করতে পারে। কিন্তু তাকে যদি একটু কঠিন করে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা দেখি বলো দেখি 2 থেকে 5 বিয়োগ গেলে কত হবে, বলতে পারবে? তখন সে বলবে, আসলে আপনি মনে হয় আমাকে ভুল প্রশ্ন করে বসছেন। এ ধরনের কি কখনো প্রশ্ন হয়? ছোট সংখ্যা থেকে কি বড় সংখ্যা বিয়োগ যায়? কারণ সে তো পড়ে হচ্ছে প্রাইমারি স্কুলে, তার জ্ঞানটা হচ্ছে প্রাইমারি স্কুলের জ্ঞান। সে তো জানে না যে এই প্লাস মাইনাসের ব্যবহার। সে যখন 6-এ উঠবে, তখন 6-এ উঠলে সে বলতে পারবে যে আসলে ব্যাপারটা কি হতে যাচ্ছে। হ্যাঁ, তো সে সেটাই বলবে যে আসলে বড় সংখ্যা থেকে বিয়োগ করা সম্ভব না। কিন্তু শিশুটি যখন বড় হয়ে, হ্যাঁ, সে যখন 6 এবং 7-এ যখন উঠবে, তখন সে বুঝতে পারবে যে আসলে 2 থেকে 5 বিয়োগ গেলে -3 হয়, সেটা সে শিখতে পারে। তার মানে তার উন্নতির যে প্রসেস, সে প্রসেসটার জন্য তাকে কি করতে হবে? তাকে সময় দিতে হবে, তাকে জ্ঞানে সমৃদ্ধ করতে হবে। তাহলে সে যখন উন্নত হবে, তখন সে আস্তে আস্তে এভাবে একটার পর একটা কঠিন বিষয়, ম্যাথমেটিক্যাল বিষয়গুলো সে জানতে পারবে। তারপর যখন সে কলেজে যাবে, তখন সে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সম্পর্কে জানবে, হ্যাঁ, ইন্টেগ্রাল ক্যালকুলাস সম্পর্কে জানবে, এবং এই ধরনের প্রবৃত্তি যত রকম ম্যাথ আছে, সে সমস্ত ম্যাথ সম্পর্কে আস্তে আস্তে ধারণা করতে পারবে। এবং সব অঙ্ক এবং সব অঙ্কের যে পরিধি, সে পরিধি কিন্তু সে ক্লাস 1-এর ছেলে কিন্তু সে জানতে পারবে না। সেজন্য তাকে উন্নত জ্ঞানের দরকার রয়েছে। একজন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক প্রাইমারি স্কুল, হাই স্কুল বা কলেজ অঙ্কে পড়াতে গেলে ছাত্রদের জ্ঞান স্তর অনুসারে তিনি কি করেন, শিক্ষা দিয়ে থাকেন। শিক্ষক কি করেন, তিনি চিন্তা করে দেখেন আগে এই ছেলেটা কতটুকু পারবে। এর নলেজটা কি প্রাইমারি স্কুলের নলেজ, না হাই স্কুলের নলেজ, না সে ডক্টরেট করার নলেজ। তো টিচারের জ্ঞান স্তর অনুসারে তিনি তাকে, সেই টিচারের জ্ঞান যদি সমৃদ্ধশালী জ্ঞান পূর্ণ হয়, তাহলে তিনি সেই উন্নত স্তরটা বুঝতে পারবেন। সে বুঝতে পেরে তখন তাকে সেইভাবে সেই জ্ঞানটা প্রদান করবেন। ঠিক তেমনি ভগবানও তিনি আমাদের কাছে এই সমস্ত ধর্মগুলো তিনি এভাবে নিয়ে এসছেন। তা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্ম এবং অভিন্ন বাণী। পৃথিবীতে যতই ধর্মমত এবং যত রকমের পথ আছে, কিন্তু সমস্ত ধর্মের কিন্তু লক্ষ্যবস্তু এক। হ্যাঁ, কিভাবে এক সেটা এখন আমরা শিখবো, বুঝবো। তো বেদব্যাস আমরা জানি, ব্যাসদেবের কথা আমরা শুনেছি, যীশু খ্রিস্টের কথা আমরা শুনেছি, মুহাম্মদের কথা আমরা সবাই শুনেছি। তো এই যে যীশু খ্রিস্ট, ব্যাসদেব, মুহাম্মদ সকলেই ছিলেন কিন্তু একই রকমের ভগবত শক্তি প্রাপ্তরা, আবিষ্ট, এবং তারা ভগবানের শক্তি প্রাপ্ত হয়ে তারা অনুপ্রাণিত ছিলেন। তবুও দিব্য বিচক্ষণতার পরিচয় দিয়ে তারা কেবল সেটুকুই এই জগতের জন্য প্রকাশ করেছিলেন, যতটুকু জীব কি করতে পারবে, গ্রহণ করতে পারবে এবং সমর্থ হবে। কিন্তু
জীবের চেতনা কি সেটা তিনি তারা বুঝতে পারতেন, যেহেতু তারা ভগবানেরই প্রেরিত কি দূত। যেমন আমরা ব্যাসদেবকে বলি সত্যবেশ অবতার। ব্যাসদেব তিনি চাইলে আমাদের জন্য অনেক কঠিন করে এই সমস্ত শাস্ত্রগুলো রচনা করে দিতে পারতেন, কিন্তু তিনি সে কঠিন করে সমস্ত শাস্ত্রকে রচনা করেননি। তিনি কি করেছেন, এই কলিযুগের বদ্ধ জীবদের কথা চিন্তা করে তিনি জ্ঞান স্তরে যতটুকু মানুষ নিতে পারবে সেজন্য তিনি সে অনুসারে কি করেছেন, গীতা ভাগবত গুলো তিনি সে লিপিবদ্ধ করেছেন। তো যেমন আমরা যদি যীশু খ্রিস্টের কথা যদি বলি, যীশু খ্রিস্ট যখন এখন 25 সাল চলছে, 26 সাল চলছে, অর্থাৎ 2025 সাল পূর্বে তিনি যখন এই জগতে তিনি যখন প্রকটিত হয়েছিলেন, তখন তিনি যখন ধর্ম প্রচার করছিলেন, তখন এমন এমন ব্যক্তিরা তার সাথে ব্যক্তিদেরকে তিনি প্রচার করতে গিয়েছেন, সে সমস্ত ব্যক্তিরাই তাকে কি করেছেন, ক্রুশবিদ্ধ করেছেন এবং তাদেরকে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন যে তোমরা এমন অনৈতিক কাজ করো না, এমন অবৈধ কার্যকলাপ করো না, তোমরা ভগবানের কথা শুনো, আমি হচ্ছে ভগবানের পুত্র। কিন্তু তারা সে কথা শুনতে চায়নি এবং যীশু খ্রিস্টকেও ক্রুশবিদ্ধ করে তাকে করেছিলেন, তাকে এই জগৎ থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করেছিলেন। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষের ওই সময়ের চেতনাটা কেমন ছিল। তো বলছে আমি আমার অনেক কথা বলার তোমাদের কাছে রয়েছে, কিন্তু তোমাদের সেই মেধা নেই বিদায় আমি তোমাদেরকে সেই সমস্ত কথা বা বাণী দিতে পারছি না। তোমরা বুঝো একটু, তোমরা এভাবে হত্যা করো না, তোমরা একটু জীবের প্রতি ভালোবাসা দিক তৈরি করো। তিনি অনেক করে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তথাপি তিনি সেই পরিবেশটাকে আর কি করতে পারেননি, শান্ত করতে পারেননি। তো পরবর্তীতে তাকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল, করার পর পরবর্তীতে অনেক সময় পর তাকে বুঝতে পারছে না তিনি একজন মহান ব্যক্তি ছিল। তো সেজন্য এই সমস্ত মহান আচার্যরা যারা আসেন, ভগবানের প্রেরিত দূতরা, তারা আমাদের চিন্তা চেতনা অনুসারে তারা কি করেন, আমাদের মাঝে এই ধরনের ধর্মের বাণী এবং এই ভগবত কথা পরিবেশন করেন। মোহাম্মদের কথা যদি আমি বলতে চাই আপনাদের কাছে, মোহাম্মদ যখন তিনি ধর্ম প্রচার করার জন্য যখন এখানে এসেছেন, তিনি প্রথমে প্রচার করছিলেন মক্কাতে। তো মক্কার পরিবেশ এত জঘন্য ছিল যে তাকে ওখান থেকে মেরে হটিয়ে মদিনাতে তাড়িয়ে দিয়েছে। আর মদিনার পরিবেশ একটু তখন শান্ত ছিল, আর তিনি সেখানে এই ধরনের ভগবানের অভিন্ন বাণী তিনি সেখানে প্রচার করে, তো সেখানে কিছু অনুসারী তৈরি করে তিনি তারপর কি করেছেন, আবার মদিনা থেকে মক্কাতে আসলেন। এসে তারপর তিনি ধর্মের বাণী মানুষের চেতনা অনুসারে যতটুকু দরকার সেই অনুসারে তিনি পরিবেশন করেছেন। শুধুমাত্র 3 জনের কথা আমি আপনাদেরকে পরিবেশন করলাম। যেমন বৌদ্ধ ধর্মের কথা যদি বলি, বুদ্ধদেব তিনিও হচ্ছেন কি, তিনি সনাতন প্রবৃত্তিতে তিনি আবির্ভূত হয়েছেন, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন যে কি বেদের নাম করে মানুষ কিভাবে নির্বিচারে পশুদেরকে হত্যা করছে, বধ করছে। আর এই বদের অবস্থা দেখে তিনি বলছে এভাবে তো ভগবানের বাণী হতে পারে না, অহিংসা পরম ধর্ম, জীবহত্যা মহাপাপ, আপনারা এভাবে পাপ করবেন না, প্লিজ আপনারা সেই পাপ থেকে মুক্ত হন। তখন তিনি কি করলেন, এই এই জীবহত্যা মহাপাপ, এই অহিংস ধর্ম তিনি প্রবর্তন করার ফলে সম্রাট অশোকও সেই অহিংস নীতি তিনি গ্রহণ করার ফলে বৌদ্ধ ধর্ম বিশাল বিস্তৃতি লাভ করেছিল। তার মানে স্থান কাল পাত্র অনুসারে ভগবান কি করেছেন, বিভিন্ন এই ধরনের বার্তা বাহকদেরকে তিনি কি করেছেন, প্রেরণ করেছেন, যারা এই জগতে সে বার্তা দিয়ে জগতের মঙ্গলের জন্য এই বিশেষ করে অল্প জ্ঞানী ব্যক্তিদেরকে জ্ঞান উন্নত করার জন্য তারা বিভিন্ন পন্থাগুলো এই জগতে নিয়ে এসেছেন। তো এখন আমরা দেখব যে আসলে যে প্রত্যেক ধর্মের যে অভিন্ন বাণী, তো সেই অভিন্ন বাণীর কথা কি বলছে। প্রত্যেক ধর্মে কিন্তু নির্দিষ্ট নিয়ম নীতি আছে। কোন ধর্মে খুব নিয়ম নীতি, খুব উজ্জ্বল নিয়ম নীতি, আর কোন ধর্মে খুব শিথিল করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাবো সেখানে একটা না একটা মানে পিছু পিছু কিন্তু কি আছে, এটা মিল রয়েছে। যেমন সকল ধর্মে আবশ্যকীয় নীতিসমূহ দিকে যদি আমরা থাকাই, প্রথম হচ্ছে আমাদের সনাতন প্রবৃত্তিতে আমাদের অবশ্যই, যদি আমি আধ্যাত্মিক জ্ঞান স্তরে উন্নত হতে চাই, তাহলে আমাকে অবশ্যই একজন সদ্গুরু শরণাগত হতে হবে। আর এই সদ্গুরু শরণাগত যদি আমি হতে পারবো, তখন সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ আমাকে জ্ঞান উপদেশ প্রদান করবেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন
পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানেন তর্তদর্শিন। তো সেই সদ্গুরু শরণাগত যখন হব, তখন সেই সদ্গুরুদেব তখন আমাকে এই দিব্য জ্ঞান প্রদান করেন। তারপর অন্যান্য ধর্মের মতে যদি আমরা দেখি, ঠিক তেমনি প্রত্যেক ধর্মের মধ্যে এক একজন এরকম ধর্মগুরু রয়েছেন, যারা কি করেন এই ভগবানের বাণীর কথা, হ্যাঁ, আমাদেরকে আমাদের বুদ্ধি অনুসারে, আমাদের চেতনা অনুসারে তারা দান করেন। কোন চেতনায় আমার কি ধরনের শিক্ষা লাভ দরকার। প্রত্যেক গুরু এরকম এক একজন গুরু রয়েছেন, ধর্মগুরু রয়েছেন, এবং প্রত্যেক ধর্মের এই অভিমত ভগবান হচ্ছেন এক, ভগবানকে ভালোবাসা কর্তব্য। খ্রিস্টান ধর্ম তাই, বৌদ্ধ ধর্ম তাই, ইসলাম ধর্ম তাই, তো আমাদের সনাতন ধর্ম তাই। আমরা জানি ভগবান হচ্ছেন, পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ, আর কৃষ্ণ থেকে এই সমস্ত দেব দেবতাদের কি হয়েছে, সৃষ্টি হয়েছে। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ার বিকুলম লোকম মৃয়ান্তি যুগে যুগে। ভগবান হচ্ছেন এক, এবং তার থেকে সমস্ত দেব দেবতাদের কি হয়েছে, অংশ কলা পুংসগুলো সৃষ্টি হয়েছে। তার মানে আমরা যেরকম বলছি ভগবান এক, হ্যাঁ, এবং অন্যান্য দেব দেবতারা হচ্ছে তার কি এক একজন সেবক সেবিকা, ঠিক তেমনি প্রত্যেক ধর্মের বার্তাও ঠিক সেম। ভগবান হচ্ছেন একজন, গড ইজ ওয়ান। গড ভগবান কিন্তু কি হতে পারে না, তিনি দুইজন হতে পারেন না, ভগবান হবেন শুধু একজন। হ্যাঁ, এটা খ্রিস্ট ধর্মেরও বক্তব্য, বৌদ্ধ ধর্মের বক্তব্য, ইসলাম ধর্মের বক্তব্য, এবং পৃথিবীতে যত ধর্ম মত আছে সব ধর্মের মত কিন্তু একই কথা বলছে। হ্যাঁ, তো সেটা হয়তো ভিন্নভাবে উপস্থাপন হচ্ছে। এবং দ্বিতীয়ত এই বিষয়টা আলোচনা করার পরে আমরা দেখতে পাই যে তৃতীয়ত হচ্ছে ভগবানের আইন পালন করা। যেমন আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ভগবত গীতায়, এই ভগবত গীতার ইনস্ট্রাকশন হচ্ছে কি আমাদের জীবনের লাইফ লাইন। তো এই আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করতে হবে, যেরকম সুনির্দিষ্ট একটা নীতি নিয়ম রয়েছে, ঠিক তেমন প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে মানুষ কিভাবে তার নিজের জীবনকে পরিচালনা করবে তার একটা সুনির্দিষ্ট রূপরেখা সেখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলোকে যদি আরো বিস্তৃত সহকারে যদি বলতে যাই, যেমন আমি আপনাদেরকে বলতে পারি, আমাদের সনাতন ধর্মে আমিষ আহারকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমিষ আহার করা যাবে না, কেন আমিষ আহার যদি করি তাহলে ধর্মের একটা পা, সেটা দয়াভাব নষ্ট হয়ে যাবে। তো আমরা যেরকম আমিষ আহার সম্পূর্ণভাবে বর্জন করার কথা বলা হয়েছে সনাতন ধর্মে, অন্যান্য ধর্মে, ইসলাম ধর্মে বলা হচ্ছে কুকুর শুকুরের মাংস গ্রহণ করা যাবে না। কুকুর শুকুরের মাংস গ্রহণ করলে কি হবে, হারাম হবে। তার মানে সেখানে কি মাংসাহারের প্রতি কি দেওয়া হচ্ছে, নিষিদ্ধ বাণী দেওয়া হচ্ছে। কিন্তু অন্যান্য পশুদের ভক্ষণ করা হচ্ছে, কেন, তার চেতনা যেরকম সেই অনুসারে তাকে সেভাবে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপর বলা হচ্ছে বৌদ্ধ ধর্ম বলা হচ্ছে জীবহত্যা করা যাবে না, জীবহত্যা মহাপাপ। তার মানে সেখানেও সেই রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হচ্ছে। তারপর খ্রিস্টান ধর্ম বলা হচ্ছে তোমরা কাউকে কি করো না, হত্যা করো না। তার মানে আমরা বুঝতে পারছি যে প্রত্যেক ধর্মের মধ্যে এই বিষয়টা কি করা হয়েছে, হ্যাঁ, এটা চেতনা অনুসারে সেই মাত্রাটা প্রয়োগ করা হয়েছে। আমাদের চেতনা অনুসারে কি করা হচ্ছে, বেশিরভাগ বলছে যে না, আপনাকে অবশ্যই কি করতে হবে, আমিষ আহার ত্যাগ করতে হবে, ধর্মের পাকে রক্ষা করার জন্য অবশ্যই আমিষ আহার ত্যাগ করতে হবে। এবার অবৈধ সঙ্গের কথা যদি বলতে যাই, যেমন আমাদেরকে আমাদের সনাতন কৃষ্টিতে আছে অবৈধ সঙ্গ অবশ্যই নিষিদ্ধ করবে। এটা করলে কি হবে, সুচিতা নষ্ট হয়ে যাবে, ধর্মের আরেকটা পা সুচিতা নষ্ট হয়ে যাবে। তো ইসলাম ধর্ম কি বলা হচ্ছে, তোমরা এইভাবে যথেচ্ছাচার ভাবে মা বোনের সাথে কি করো না, সঙ্গ করো না। তোমরা দরকার হলে কি করো, একজনের 4টা বিয়ে করো, তারপরে এরকম অপকর্মের সাথে তোমরা লিপ্ত হইও না। তো তার মানে তাদের সেই চেতনা অনুসারে সেভাবেই কি করা হয়েছে, সে ফরম্যাটটা দাঁড় করানো হয়েছে। হ্যাঁ, ভগবান সেই দূতকে সেভাবে পাঠিয়েছেন সেই ফরম্যাট দাঁড় করানোর জন্য, কিন্তু তথাপি মানুষ আমরা সেই আইনগুলোকে মানার জন্য প্রয়াসী নই। তো এভাবে প্রত্যেক ধর্মের মধ্যে এইরকম অবৈধ সঙ্গ সম্পর্কে কি করা হচ্ছে, রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হচ্ছে। তো যেমন খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে যে তোমরা সারা সপ্তাহের মধ্যে তোমরা কি করবে না, সানডেতে তোমরা আর কোনো পাপ কার্য করবে না, কোন রকম পাপ কার্য নয়। সানডেতে গিয়ে কি করবে, চার্চে আসবে, এসে তোমরা ক্ষমা চাইবে প্রভুর কাছে, ভগবানের কাছে ক্ষমা চাইবে যে ভগবান আমি অনেক পাপ কার্য করেছি, আমি যেন আর পাপ কাজ না করি। তার মানে সব জায়গায় সব ধর্ম মতেই এরকম আইন পালন করার কথা বর্ণনা করা হচ্ছে এবং রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ,
এই সংযমের শিক্ষা সব জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা কি অনুসারে দেওয়া হচ্ছে? সেটা মাত্রা অনুসারে দেওয়া হচ্ছে। যার চেতনা যেরকম সেই চেতনা অনুসারে সেভাবে সেই বিষয়টা দিয়ে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে কি ভগবানের সেবার কথা। আমরা জানি ভগবানের সেবার কথা সনাতন পুলিশের সাথে সম্পূর্ণভাবে সেটা কি করা হচ্ছে, একদম পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হয়েছে। জীব কৃষ্ণ নিত্য দাস, দাসের কর্তব্য হচ্ছে পুণ্যের সেবা করা। আর অন্যান্য ধর্ম তো ঠিক তেমন কিরকম, সেখানে বলা হচ্ছে আমরা হচ্ছি ভগবানের প্রেরিত দূত। আর ভগবানের কাছ থেকে আমরা যেহেতু আসছি, ভগবানের কথা, ভগবান সর্বশক্তিমান ভগবানকে গুণমহিমা কীর্তন করতে হবে, তার সেবা করতে হবে। হ্যাঁ, খ্রিস্ট ধর্ম তাই কথা বলা হচ্ছে, ইসলাম ধর্ম তাই বলা হচ্ছে। হ্যাঁ, আমরা হচ্ছে আল্লাহর পরিত সেবক, আমাদের উচিত আল্লাহর কি করা, সেবা করা। হ্যাঁ, কিভাবে সেবা করবে, মানে এরকম তার বাণী প্রচারের মাধ্যমে সেবা করবে। এইভাবে করে দেখা যাচ্ছে প্রত্যেক ধর্মে ভগবানের সেবার কথা বলা হচ্ছে। এরপর আলটিমেট গোল গোল কি? আমাদের আলটিমেট গোল সনাতন কৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভগবত ধামে ফিরে যাওয়া, ভগবত ধামে প্রত্যাবর্তন। অন্য ধর্মতে বলা হচ্ছে যে না, হ্যাঁ আমরা কোথায় যাবো, ভেস্তে যেতে হবে। না কোথায় যাব, না আমরা ভগবানের কাছে, যেহেতু ভগবানের সন্তান, ভগবানের কাছে ফিরে যাওয়াই লক্ষ্য, আমাদের লক্ষ্যবস্তু হচ্ছে তাই। তো এই জন্য ভগবত ধামে প্রত্যাবর্তন যেরকম আমাদের উদ্দেশ্য, অন্যান্য ধর্মের মতো তাদেরও উদ্দেশ্য হচ্ছে কি ভগবানের কাছে ফিরে যাওয়া। এবং প্রত্যেক ধর্মেরই এরকম কি করা হয়েছে, পাপ কর্ম নিষিদ্ধ করার কথা বলা হয়েছে, এবং প্রত্যেক ধর্মেই নাম জপের কথা বলা হয়েছে। তো একবার আমি কি করছিলাম, মানে জপমালায় জপ করতে করতে দিল্লি স্টেশনে আমি জপমালায় জপ করছিলাম। তো ওখানে কিছু আপনার মুসলিম ব্যক্তি তাদের আমার কাছে আসছে, এসে জিজ্ঞেস করছে, ভাই আপনি কি করছেন, হিন্দিতে বলছিল। তখন আমি তাকে বলছি, না আমি আসলে ভগবানের দিব্য নাম জপ করছি। তো আমি বলছি কি আমরা একবার দেখতে পারি আপনার জপমালাটা কি? বলছে হ্যাঁ অবশ্যই দেখতে পারেন, দেখুন। তখন আমি তাকে দেখালাম। তো বলছে আপনি কি এখানে কি কাউন্ট করেন? তখন আমি বললাম আমি এখানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমরা এই মহামন্ত্রটা কাউন্ট করি এখানে। বলছে ও তাই? তো আমি বললাম আপনার হাতও দেখি একটা গুটিকার মতো আছে, তো এটা তো দেখতে ঠিক আমার মতোই দেখা যাচ্ছে। বলছে হ্যাঁ হ্যাঁ সেহি বাত বলা ভাই, সেহি বাত বলা। ও তো তাহলে আপনি কি করেন? বলছে আমিও আমাদের আল্লাহর নাম জপ করি। তো আপনি কি জপ করেন? তখন তিনি আমাকে বলছেন, বলছে আমি এইভাবে এই 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 যে আমাদের আপনাদের যেরকম 108টা গুটিকা আছে, আমাদের এখানে 100টা গুটিকা আছে। এই 100টা গুটিকায় আমি কি করি, আমাদের আল্লাহকে স্মরণ করি। আচ্ছা, তো কি কি করেন? তখন তিনি বলছেন আমরা এইভাবে আলাদা আলাদা করে এক একটা নাম বলি। আচ্ছা, খুব ভালো। তো তার মানে দেখা যাচ্ছে কি তাদেরও কি করা হচ্ছে, ভগবানের নাম জপ করার কথা বলা হচ্ছে। এইভাবে আমরা চার্চেও গিয়ে দেখতে পাই তাদের হাতেও কি থাকে, এরকম কাউন্টার থাকে। তারপর বুদ্ধিস্টদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই তারাও কাউন্টার ব্যবহার করে। এভাবে পৃথিবীতে যত ধর্মমত আছে সব জায়গায় কিন্তু ভগবানের দিব্য নাম জপ করার বিধিবিধান দিয়ে দেওয়া হয়েছে। তারপর পয়েন্ট হচ্ছে আমাদের জড়সুখ বর্জন এবং আত্মসমর্পণ। এবং প্রত্যেক ধর্মে এই ধরনের নীতি দেওয়া হচ্ছে যে আসলে এই যে জগতে আমরা আছি, এই জগৎটা হচ্ছে দুঃখময় জগৎ। এই জগতে যদি আমরা সুখ এবং শান্তি আনন্দ পেতে চাই, তাহলে আমাদের একটা দিব্য জগতে আমাদের ফিরে যেতে হবে। এবং এই জড় সুখ বর্জন করে আমাদেরকে প্রত্যেককে পরম প্রভুর কাছে আত্মসমর্পণ করতে হবে। যদি পরম প্রভুর কাছে আত্মসমর্পণ করি, সেই পরম প্রভুই পারেন তিনি আমাকে এই জগৎ থেকে উদ্ধার করতে। তো এ হচ্ছে মোটামুটি প্রত্যেক ধর্মের প্রত্যেক মানে সকল যে ধর্মের আবশ্যকীয় আবশ্যকীয় নীতি, সেই নীতি সমূহের কথা আমরা এখন শুনলাম। এবার আমরা একটু এগিয়ে যাই। তাহলে এই যে এত ধর্মমতের কথা শুনলাম, তাহলে এবার আমরা আমাদের সনাতন ধর্ম কি কি শ্রেষ্ঠ মনে করতে পারি? কি মনে হয় আপনাদের? এখনো আমরা সেই শ্রেষ্ঠত্বের কথা আলোচনা করিনি, এখন সেই আলোচনা করব। সনাতন ধর্ম তাহলে কিভাবে শ্রেষ্ঠ? অন্যান্য ধর্ম মতে কি সনাতন ধর্ম শ্রেষ্ঠ? আপনাদের কি প্রশ্ন হতে পারে? প্রশ্নের এই যে প্রশ্ন করলাম, সেই প্রশ্নের আনসার কি হতে পারে? তো আনসার হচ্ছে এটাই, হ্যাঁ সনাতন ধর্ম হচ্ছে কি সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম। কিভাবে সেটা এখন আলোচনা করছি। এই জন্য বলা হচ্ছে, আমাদের শ্রীপাদ রাধেশ্যাম প্রভু বলেন সনাতন ধর্মকে সমস্ত ধর্মের সুপার মার্কেট বলা হয়। কি বলা হয়? সুপার মার্কেট। প্রভুপাদও তিনি ভাগবতমের একটা জায়গায় কোটেশনে কোট করে এই কথা বলেছেন যে সমস্ত ধর্মের সুপার মার্কেট হচ্ছে কি সনাতন ধর্ম। যে সনাতন ধর্ম হচ্ছে সমস্ত ধর্মের সুপার মার্কেট।
তো আমাদের এই যে প্রকৃত ধর্মের নাম কিন্তু কি নয়, হিন্দু নয়। তো আচ্ছা, এখন আমি আপনাদেরকে বললাম যে সনাতন ধর্ম হচ্ছে সমস্ত ধর্মের সুপার মার্কেট। তাহলে কিভাবে সুপার মার্কেট মানে কি? আচ্ছা, আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি, মিনি মার্কেটে যদি আপনারা যান, মিনি মার্কেটে কি আপনি সমস্ত ধরনের সমস্ত জিনিস কি আপনি সেখানে প্রাপ্ত হন? আপনারা পাওয়া যায় সমস্ত কিছু? একটা কথা না হচ্ছে, প্রভু। না, সমস্ত কিছু পাওয়া যাবে না। তো এই মিনি শপে গেলে আমি সমস্ত রকম জিনিস পাবো না, কিন্তু সুপার মার্কেটে আমি যখন যাব, সেখানে আমি সমস্ত প্রকারের দ্রব্য বস্তুগুলো আমি সেখানে প্রাপ্ত হব। আর সে সমস্ত জিনিসগুলো আমি অনায়াসে সেখান থেকে প্রাপ্ত হতে পারি। তো আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি। যেমন ছোটবেলায় আমরা যখন ইংরেজি ওয়ার্ড শেখার জন্য আমরা কি করি, ছোট ছোট পকেট ডিকশনারি ব্যবহার করি, করি না? করে কি করি না? সে পকেট হ্যাঁ ডিকশনারি প্রভু। আমাদের বাংলাদেশে রয়েছে হচ্ছে জয় ডিকশনারি, আমরা ছোটবেলায় ব্যবহার করতাম। তো এই ছোটখাটো ডিকশনারিতে কিন্তু সমস্ত রকমের বড় বড় যত ইংরেজি ওয়ার্ড রয়েছে, শব্দ রয়েছে, সে সমস্ত শব্দগুলো কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর সমস্ত ওয়ার্ড এবং সমস্ত শব্দ যদি খুঁজে বের করতে যদি চান, তাহলে আমাকে অবশ্যই অক্সফোর্ড ডিকশনারি, চেম্বার্স ডিকশনারির সহযোগিতা নিতেই হবে। তো চেম্বার্স ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারিটা হচ্ছে কিসের মতো? ওই সুপার মার্কেটের মতো, যেখানে গেলে আপনি সমস্ত প্রকারের শব্দের আপনি সেখানে কি পাবেন, সেখানে অর্থ খুঁজে পাবেন। তো সনাতন ধর্মকে তুলনা করা হচ্ছে ঠিক কিসের মতো? সেই অক্সফোর্ড ডিকশনারি, চেম্বার্স ডিকশনারির মতো। আর আমাদের অন্যান্য যে ধর্মমত যেগুলো রয়েছে সেগুলোকে তুলনা করা হচ্ছে কিসের মতো? সেগুলোকে পকেট ডিকশনারির মতো তুলনা করা হচ্ছে। তো সেটা কিভাবে, সেটা আমরা আরেকটু আলোচনা করি। তো দেখুন যে আফগানীয়রা যারা ছিলেন, তারা আমাদের ধর্মের নাম, হ্যাঁ, যে ছিল সনাতন ধর্মকে পরিবর্তন করে তারা কি করেছেন, সেটাকে তারা হিন্দ হিন্দ উচ্চারণ করতে করতে তারা হিন্দু ধর্ম বলে উচ্চারণ করে হিন্দু ধর্ম বানিয়ে দিয়েছে। কেন? যারা সনাতনী যারা ছিল, আর্যরা যারা ছিল, সে আর্যরা আগে সিন্ধু নদীর তীরে অবস্থিত, মানে তারা সেই সিন্ধু নদীতে কি করতে, সিন্ধু নদীর তীরেই তারা বসবাস করতেন। আর তারা আফগানীয়রা যাকে সিন্ধু নামে আখ্যায়িত করেছিল, পরবর্তীতে এখন এবং সাধারণ মানুষ তাকে হিন্দু ধর্ম বলে থাকে। সেই সুপ্রাচীন সনাতন ধর্ম আজও বিদ্যমান এবং শক্তিশালী। এর উপর সব দিক থেকে সমস্ত ধর্মের আক্রমণ সত্ত্বেও পৃথিবীর প্রধান ধর্মগুলির উদ্ভবের কালানুক্রম হচ্ছে কিরকম, আমরা একটু দেখি। মানে এই যে আমাদের সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে আদি, পুরাতন এবং নিত্য ধর্ম বলা হচ্ছে। সনাতন শব্দের অর্থ যদি আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, সনাতন শব্দের অর্থ কি, তো আনসার আসবে এভাবেই, যে সনাতন শব্দের অর্থ হচ্ছে নিত্য এবং চিরন্তন, অবিনশ্বর। এটা কখন সৃষ্টি হয়েছে কেউ বলতে পারবে না, কখন ধ্বংস হয়েছে তাও বলতে পারবে না। তো যদি আমি অন্যান্য ধর্মমতের কথা যদি চিন্তা করি, অন্যান্য ধর্মগুলো কখন আসছিল, কখন থেকে উদ্ভব হয়েছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা জানি অর্জুনকে ভগবত গীতার জ্ঞান দান করেছে ভগবান কৃষ্ণ আজ থেকে 5000 বছর পূর্বে। কিন্তু ভগবত গীতায় আরো আলোচনা করা হচ্ছে এই এই যে যোগের কথা অর্জুন তোমাকে আমি বলছি, এই যোগ কিন্তু আমি তার বহু বহু পূর্বে সূর্যদেব বিভূষণকে দিয়েছি। বিভূষণ মনুকে দিয়েছে, মনু ইক্ষ্বাকুকে দিয়েছে কত বছর আগে? 12,04,00,000 বছর পূর্বে। ছিল প্রবাদ তাৎপর্য তাই লিখছেন, 12,04,00,000 বছর পূর্বে আমি তাই কি করেছি, সূর্যদেব বিভূষণকে দিয়েছি, বিভূষণ মনুকে দিয়েছে, মনু ইক্ষ্বাকুকে দিয়েছে। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজ সয়বিদু সকালীন মুহূর্তা যোগ নষ্ট পরন্ত। যখন এই সনাতন ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে প্রায়, আবার আমি তোমাকে কি করলাম, পুনরায় সেই ভগবত গীতার জ্ঞান দান করছি। তাহলে এই যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম হচ্ছে আদি, পুরাতন, চিরন্তন, অবিনশ্বর। কখন সৃষ্টি হয়েছে কেউ বলতে পারবে না, কখন ধ্বংস হবে তাও বলতে পারবে না। যদি সাধারণভাবে একটা যদি রূপরেখাও যদি আমরা দেখি, অর্জুনকে ভগবত গীতার জ্ঞান ভগবান কখন দিয়েছেন, সে পুনরায় আবার কখন দিয়েছে, সে রাজস্বী অর্জুনকে 5000 বছর পূর্বে। তো এই 5000 বছর পূর্বে যে আমাদের সনাতন কৃষ্ণ যদি মনে ধরি আমরা, তার তখন থেকে শুরু হয়ে আছে। তাহলে এর পরবর্তীতে যে প্রধান ধর্মগুলোর কথা যদি আমরা শুনি পৃথিবীতে, বৌদ্ধ ধর্ম সৃষ্টি হয়েছে প্রায় 2500 বছর পূর্বে। বুদ্ধদেব তিনি আমাদের সনাতন কৃষ্টিতে আবির্ভূত হয়েছিলেন। সিদ্ধার্থ, আপনার নাম শুনেছেন, সে সিদ্ধার্থই কি হয়েছিলেন, এই বুদ্ধ নামে তিনি পরিচিত হয়েছিলেন। তো
তো এই যে বৌদ্ধ ধর্মের তিনি যে প্রবর্তন করেছেন কত কত বছর পূর্বে, 2500 বছর, অর্থাৎ 2500 বছর পূর্বে। আর খ্রিস্টান ধর্ম কখন কখন হয়েছে? খ্রিস্টান ধর্ম হচ্ছে 2000 বছর পূর্বে। যেমন এখন চলছে 2026 সাল, তো আপনারা ধরতে পারেন 2026 সাল বছর পূর্বে কি হয়েছে, খ্রিস্টান ধর্ম আবির্ভাব হয়েছে। আর ইসলাম ধর্ম 1300 বছর পূর্বে। এটা হচ্ছে কি 1300 বছর বা 1500 বছর ধরতে পারেন। হ্যাঁ, তো কোনো লোক বলে 1400 বছর, কোনো কেউ বলে 1500 বছর, আমরা এখানে 1300 বছরই লিখলাম। ঠিক আছে, তাহলে বেশি দিন হয়নি এখন। তো এখন ব্যাপার হচ্ছে এই যে ধর্মের যে মতগুলো যে সৃষ্টি হলো, এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, আপনারা সেই আলোচনা শুনলেন যে এটা আসলে জীবের চেতনা অনুসারে কি হয়েছে, এটা সৃষ্টি হচ্ছে। যে কথা আমি আপনাদেরকে একটু আগে শুনিয়েছি যে ভগবান ভগবদ গীতার 4th অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বলছেন, এই শ্লোকটা আশা করি আপনারা সবাই জানেন। ভগবান শ্রীকৃষ্ণ যদি অর্জুনকে ভগবদ গীতা বলেছেন 5000 বছর পূর্বে, তবু 4th অধ্যায়ে ভগবান বলেন, আমি পূর্বে সূর্যদেব ভূষণকে এই অব্যয় নিষ্কাম কর্ম সত্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্যদেব তা মানব জাতির জনক মনুকে বলেন, মনু তা ইক্ষাকে বলেছিলেন, সেই সনাতন যোগ আজ আমি আবার তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত এবং সখা, তাই তুমি এই বিজ্ঞানের অতি গুরু রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তো আমি এটা বারবার দুবার করে রিপিট করছি এই জন্যই যে এই সনাতন ধর্ম সৃষ্টি প্রক্রিয়া যদি আমরা হিসাব করলো আমরা বুঝতে পারি এটা হচ্ছে সুপার মার্কেট। এখান থেকে সমস্ত ধর্মের কি হয়েছে, সৃষ্টি হয়েছে। যে কথা আবার মানে কথা একই কথা বলা হচ্ছে, দেখুন, যদিও ধরে নেওয়া হয় যে মনু জন্মের পূর্বে শ্রীকৃষ্ণ তার শিষ্য বিভূষণকে ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও গীতা বলা হয়েছে অন্তত পক্ষে 12,40,00,000 বছর পূর্বে। আর মানব সমাজে জ্ঞান বিলুপ্ত হয়েছিল বিগত প্রায় 2 লক্ষ বছর। এরপর 5000 বছর পূর্বে অর্জুনকে পুনরায় এই গীতার জ্ঞান প্রদত্ত হয়। ভগবদ গীতা স্বয়ং ভগবানের বর্ণনা অনুযায়ী এই হচ্ছে ভগবদ গীতার ইতিহাস। ভগবদ গীতার বক্তা স্বয়ং ভগবানের বর্ণনা অনুযায়ী হয়। তো এই হচ্ছে ভগবদ গীতার ইতিহাস, সাধারণ ইতিহাস আমরা শুনছি। এভাবে সবচেয়ে প্রাচীন ধর্ম হওয়ার জন্য সনাতন ধর্ম হচ্ছে সকল ধর্মের সূতিকাগার, এবং বলা যায় সকল ধর্ম বড় বাজার বা সুপার মার্কেট। কেন বহু ধরনের ধর্ম রয়েছে, কালের গতিতে চলমান বিশ্ব মানব সভ্যতার নৈতিক ভাবহীন কিংবা আধ্যাত্মিকতায় উন্নত, নৈতিকভাবে বা আধ্যাত্মিকতায় উন্নত ভিন্ন 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 রুচির বহু মানুষের জন্য সেগুলি মানানসই করে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো আমরা মৎস্য পুরাণ অনুসারে দেখতে পাই যে আমাদের 18টা পুরাণ রয়েছে। কটা পুরাণ আছে? 18খানা পুরাণ আছে। দেখুন আপনারা পুরাণটা এখানে দেখতে পাচ্ছেন। তো এই 18টা পুরাণের কে 6 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ গুণ অনুসারে এই পুরাণগুলো ভাগ করা হয়েছে। 6টা পুরাণ ভাগ করা হয়েছে তমগুণের জন্য, 6টা রজগুণের জন্য, 6টা সত্যগুণের জন্য। তো 6টা পুরাণ তমগুণ বিশিষ্ট মানুষদের জন্য, যেখানে বিশেষ করে যারা তমগুণী রয়েছেন তারা শিব এবং দুর্গার মহিমা কীর্তিত হয়েছে, সেখান থেকে তারা সেটা জানতে পারবে। এবং যারা রজগুণ বিশিষ্ট মানুষ রয়েছে সেই রজগুণ বিশিষ্ট মানুষদের জন্য বিশেষ করে বিভিন্ন দেব দেবীদের, ব্রহ্মা সহ বিভিন্ন দেব দেবীদের পূজার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, কিভাবে করবে তার প্রক্রিয়াগুলো সব বর্ণনা করা হয়েছে। এবং 6টা পুরাণ রয়েছে সত্যগুণ মানুষদের জন্য, যেখানে যারা কৃষ্ণ এবং হরিকে আরাধনা করেন, ভগবান শ্রী হরি এবং শ্রীকৃষ্ণের আরাধনা যারা করেন, সে আরাধনার উপদেশ বাণী সেখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তাহলে এই কলিযুগের জন্য তাহলে আমাদের নির্দিষ্ট শাস্ত্র কি হতে পারে? যেহেতু আমরা এই যে ধর্মমত, এতগুলো ধর্মমতগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন চেতনা অনুসারে সেগুলো দেওয়া হচ্ছে, তাই কলিযুগের মানুষের চেতনার জন্য তাহলে কি শাস্ত্র দেওয়া হচ্ছে, কি ধর্মমত দেওয়া হচ্ছে? সেজন্য কলিযুগের মানুষের জন্য কলি সন্তরণ উপনিষদে বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ আমাদের 108টা উপনিষদ রয়েছে। কত উপনিষদ? 108টা উপনিষদ রয়েছে। তো 108টা উপনিষদের কথা আপনার চৈতন্য চরিতামৃতে লেখা আছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। তো এই 108টা উপনিষদের মধ্যে একটা উপনিষদ হচ্ছে কি কলি সন্তরণ উপনিষদ। সেই উপনিষদের মধ্যে একটা উপনিষদ যেটা এই যে কলি সন্তরণ উপনিষদ, সেখানে বর্ণনা করা হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম,
বলোই নাস্তব্য নাস্তব্য নাস্তব্যই গতির অন্যতা। এই কলিযুগে মানুষ যদি ধর্ম অনুশীলন করতে চায়, তাহলে তাকে শুধু একমাত্র একটা ধর্মই অনুশীলন করতে হবে, সেটা হচ্ছে কি হরিনাম ধর্ম অনুশীলন করতে হবে। আর এই কলিযুগ থেকে উদ্ধার পেতে গেলে শুধুমাত্র হরিনামকে তাকে আশ্রয় গ্রহণ করতে হবে, হরিনামকে কীর্তন করতে হবে, হরিনামকে শ্রবণ করতে হবে, হরিনামকে প্রচার করতে হবে। কি হরিনাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র তাকে বাণী কি করতে হবে? প্রচার করতে হবে এবং প্রসার করতে হবে এবং নিজেকে কীর্তন করতে হবে এবং জপ করে তাকে পরিশুদ্ধি লাভ করতে হবে। তাহলে তিনি এই শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে এই জগৎ থেকে তিনি মুক্তি লাভ করতে পারবেন। তো এই উপনিষদে বিশেষ করে অভিব্যক্তি করে বলা হয়েছে যে ভগবানের 16টি দিব্য নাম সমন্বিত মহামন্ত্র জপের ফলে জীবনের পরম লক্ষ্য ভগবত প্রেম লাভ করা যায়। তো সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন দ্বাপর যুগের শেষে, কেবল অর্জুনের জন্যই নয়, তো সেটা সমস্ত বিশ্ববাসীর জন্য ভগবান কি করেছেন? সেটা কথিত করেছেন, সেটা বলেছেন ভগবান। পরবর্তীকালে কলিযুগের মানুষের জন্য তিনি গীতার জ্ঞান দান করেছিলেন। এবং আমরা দেখতে পাই ছিল ব্যাসদেব, তিনি তার পুত্রকে এই শ্রীমদ ভাগবতমের শিক্ষা দিয়েছিলেন। আর তার পুত্র ছিল শুকদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজের দ্বারা এই সারা বিশ্বে এই ভাগবতের বাণী তিনি আমাদের পদ্মজীবদেরকে উদ্ধার করার জন্য নিয়ে এসেছিলেন। ছিল শুকদেব গোস্বামীর দ্বারা শ্রীমদ ভাগবত পতিত হয়েছিল। এবং পরবর্তীতে এবং মুখ্যত কলিযুগের মানুষদের জন্য এই বিশেষ করে এই ভাগবত তিনি কি করেছেন? বর্ণনা করেছেন। তো এই সমস্ত শাস্ত্রগুলো অধ্যয়ন এবং অনুসরণের মাধ্যমে আমরা এই কলিযুগ থেকে কি হতে পারি এবং দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করতে পারি। এই সমস্ত শাস্ত্রের মধ্যে বর্ণনা করা আছে। কেউ কলিযুগের মানুষ অত্যন্ত অলস মন্দমতি, তাদের চেতনায় কি নেই? ভগবত ভক্তির কোনো উন্মেষ নেই, সবসময় শুধু আহার নিদ্রা ভয় মৈথুন এই 4টা প্রবৃত্তি নিয়ে ব্যস্ত থাকে। এই প্রবৃত্তি থেকে মুক্ত হওয়ার জন্য এই কৃপা করে ভগবানের সপ্তাবেশ অবতার ব্যাসদেব তিনি আমাদের জন্য এই শ্রীমদ ভাগবত বাণী এই জগতে প্রকাশ করেছিলেন। এবং শুকদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজের দ্বারা সমস্ত জগতে সেটা কীর্তন করেছেন। এই হচ্ছে মোটামুটি আমরা আমাদের এই যে আজকের যে আলোচনার টপিক, বিশেষ করে এত ধর্মগুলো কেন আসছে তার একটা সংক্ষিপ্ত বিবৃতি আপনাদের সামনে পরিবেশন করা হলো। এই ডিটেলস আলোচনা আমরা করব যখন আমরা ভগবত গীতার 7 একটা কোর্স রয়েছে, দ্য এসেন্স অফ ভগবত গীতা, যেটা এর পরবর্তী কোর্স শুরু হবে। তো সেখানে যখন আলোচনা করব, যেটা 6টা পর্বের আলোচনা, বিশেষ করে আমরা 12টা ক্লাসে সেটা শেষ করি। তো সেই আলোচনা যখন আমরা করব সেখানে আমরা আরো ডিটেলস জানতে পারবো। এটা সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে এই বিষয়টা আলোচনা করা হলো। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রশ্ন তো আছে। বলো। প্রভু, যেরকম মানে আপনি বলেছিলেন যে সত্যগুণ, রজগুণ, তমগুণ 3টে গুণের দ্বারা ধর্ম মানে আলাদা আলাদা করা হয়েছে তাদের চেতনা অনুসারে। মানে যেরকম আমাদের 18টি কি জানো ওটা 18টা পুরাণ রয়েছে। হ্যাঁ, 18টা পুরাণ রয়েছে, 6টা করে বিভক্ত করা হয়েছে। ওগুলো মানলাম, ঠিক আছে। কিন্তু মানে ইসলাম জিনিসটা মানে আমার ঠিক এটা ডাইজেস্ট হলো না। জানি না, মানে আমি তো কিছু জানি না, তা বলছি